জয় শ্রীহরি। আজকে যে বিষয়টি বলবো খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শিব ঠাকুরের মূর্তি বাড়িতে রাখতে আছে কি? ভগবান শিব ঠাকুরের যে শিবলিঙ্গের পুজো আমরা করি, সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যায়? বৈশাখ মাসে কিভাবে শিবের আরাধনা করবেন, কোন জিনিস দেবেন? শিব ঠাকুরের পুজো করতে গেলে কি নিরামিষ খেতে হয় প্রতিদিন? এমন প্রশ্ন অনেকেই করেন আমাকে। বলবো অবশ্যই। আবার এরকম ধরনের প্রশ্নও করেন যে যারা একাদশী পালন করেন তারা তো নারায়ণের, বিষ্ণু ঠাকুরের উপাসনা করছেন, একাদশী পালন করছেন, তারা কি শিব ঠাকুরের সেবা করতে পারেন? তাতে কি কোনো অসুবিধা আছে? সবটাই বলবো, সঙ্গে থাকুন। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। তো যেটা বলছি আপনাদেরকে, প্রথম কথা যে যারা একাদশী ব্রত পালন করেন তারা শিব ঠাকুরের পুজো করতে পারেন কি না, তাতে কি কোনো পাপ লাগে? কখনোই না। একাদশী ব্রত ভগবান শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে পালন করা হয়। আর ভগবান শ্রীহরি নারায়ণ মহাদেবের পরম ভক্ত। তাই যদি নারায়ণ এবং মহাদেবের পুজো পাশাপাশি একসাথে কেউ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। সে আধ্যাত্মিক ভাব উপলব্ধি করতে পারে। সবসময়ই জানবেন, বাড়িতে যদি নারায়ণ ঠাকুর থাকে তাহলে শিবলিঙ্গ রাখতেই হয়, রাখতেই হবে, এবং নারায়ণের পাশেই রাখতে হবে। প্রতিদিন যদি নারায়ণ এবং মহাদেবের পুজো করেন তাহলে আপনারা আপনাদের জীবনে উন্নতি, আপনাদের জীবনে ভালো থাকা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আপনাদের ভালো লাগা, আপনাদের মনে ভাব, ভক্তি, আশা, এই সমস্ত কিছু নিজেরাই উপলব্ধি করতে পারবেন যদি নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে করতে পারেন। এবার বলি, শিবলিঙ্গ বাড়িতে রাখা, কোন শিবলিঙ্গ বাড়িতে রাখা শুভ? সবসময় কালো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয়। সাদা পাথরের শিবলিঙ্গ মহিলাদের ছুঁতে নেই। সাদা পাথরের শিবলিঙ্গ মন্দিরে থাকে, সেখানে পুরোহিত মশাই পুজো করেন। কিন্তু কালো পাথরের শিবলিঙ্গ মহিলারা ছুঁতে পারে, পুজো করতে পারে। আর কালো পাথরের শিবলিঙ্গ যে বাড়িতে রাখবেন সেটা যেন অনেক বড় না হয় কখনোই। আপনাদের গৃহকর্তার বুড়ো আঙুলের মাপে কালো শিবলিঙ্গ রাখুন, সব থেকে শুভ। তার বেশি যেন না হয়। বেশি উঁচু শিবলিঙ্গ পুজো করা মোটেই গৃহের পক্ষে মঙ্গল নয়। এতে করে গৃহের খুবই ক্ষতি হয়, অমঙ্গল আসে। শিবলিঙ্গ বাড়িতে রাখলে তার সঙ্গে নন্দী মহারাজ রাখা যায় কি? নন্দী মহারাজ রাখা যায়। পিতলের রাখা যায়? হ্যাঁ, পিতলের রাখা যায়। আপনারা পাথরেরও রাখা যায়, রাখতে পারেন। তবে কালোই রাখবেন, সাদা কিন্তু নয়। একটি সাপ রাখতে পারেন, রাখা যায়, কোনো অসুবিধা নেই।
ত্রিশূল আপনারা রাখতে পারেন পিতলের, তাতেও কোনো অসুবিধা নেই। আবার নন্দী মহারাজ, ত্রিশূল, সাপ এগুলো যদি নাও রাখেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি আপনার মনের ভক্তি দিয়ে পুজো করুন, মহাদেবকে স্মরণ করে পুজো করুন, মহাদেবকে ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে ডেকে মহাদেবের মাথায় জল অর্পণ করুন, স্মরণ করুন, তাহলেই হবে। এটা চাই, এই চাই, সেই চাই, এত কিছু চাই চাইয়ের কোনো প্রয়োজন নেই। মহাদেব যেখানে থাকবেন সেখানে নন্দী মহারাজ, সর্প, ত্রিশূল, ডমরু সবই থাকবে তার সঙ্গে। মনে মনে এই ভাবনা নিয়েই পুজো করুন, তাহলেই হবে। আর যদি মনে ভাবেন যে এগুলো রাখলে আমার ভালো লাগবে, তাহলে আপনি রাখুন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে মনে রাখুন, ভাঙা শিবলিঙ্গ পুজো করবেন না। শিবলিঙ্গ পুজো করার সময় ঘণ্টা বাজাতে পারেন, তবে বেশি বেশি নয়, অল্প পরিমাণে। একবার যখন বাজাবেন তখন যেন 3টে টং টং করে আওয়াজ হয়, তার বেশি নয়। আবার যখন বাজাবেন তখনও ওইভাবে, যে এইভাবে ঘন 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 এইভাবে করবেন না। শঙ্খ বাজানোর দরকার নেই। শঙ্খের ধ্বনিতে মহাদেবের একটু অসুবিধা হয়। ওনাকে স্নান করানোর পর, ওনাকে পুজো করার পর আর ঘণ্টা বা শঙ্খ কিছুই বাজাবেন না। যখন পুজো করছেন তখনই ওই একবার একটু ঘণ্টা নাড়িয়ে দেবেন। কেন জানেন? ওনাকে যখন ভালো করে স্নান করিয়ে পুজো করছেন, ওনার মাথায় বেলপাতা চাপিয়ে দিচ্ছেন, উনি তখন এতটাই প্রশান্তি লাভ করেন, উনি ঘুমিয়ে যান। তাই ওনাকে আর জাগ্রত করবেন না, ওনাকে শান্তভাবে রাখুন, কোনো আওয়াজ নয়। তো এবার বলি আপনাদেরকে, শিবলিঙ্গ রাখবেন একটি পাথরের উপরে, পাথর বাটির উপরে। শিবলিঙ্গে যখন জল অর্পণ করবেন, তামার ঘটিতে করে জল অর্পণ করবেন, কিন্তু তামার ঘটিতে করে দুধ অর্পণ করবেন না। পিতলের ঘটিতে দুধ অর্পণ করবেন। তামার ঘটিতে দুধ অর্পণ করলে মহাদেব সেটা নিতে পারেন না, মহাদেবের গা জ্বালা করে। ভাঙা শিবলিঙ্গ বাড়িতে রাখা ঠিক নয়, তবে যদি অধিক পরিমাণে ফেটে গিয়ে থাকে, দুআধখানা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে পাল্টানোর প্রয়োজন আছে। অনেকেই বলে, আমাকে প্রশ্ন করেছেন অনেকেই, যে একটু সামান্য ফেটে গেছে, গৌরীপীঠের দিকটা ফেটে একটু হয়ে গেছে, আসলটা ঠিক আছে। দেখুন, যদি ওই রকমটা হয়, মানে লিঙ্গটা যদি ঠিক থাকে, গৌরীপীঠ যদি ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা বাড়িতে রাখতে পারেন। কিন্তু গঠনটা যদি ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে কিন্তু রাখা মোটেই উচিত নয় সেই শিবলিঙ্গ। তৎক্ষণাৎ জলে বিসর্জন দিবেন আপনারা, নদীর জলে, অথবা আপনারা কোনো ব্রাহ্মণের হাতে তুলে দেবেন, ব্রাহ্মণ নদীর জলে দিয়ে দেবেন, বা ব্রাহ্মণ কি করবেন সেটা উনি করবেন, ওনাকে দক্ষিণা দিয়ে দেবেন। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই, যে গঠন, সেই গঠনটা যদি কখনো ফাট ধরে যায়, তাহলে কিন্তু ভুলেও বাড়িতে রাখবেন না। মহাদেবের তাণ্ডব লীলায় আপনার গৃহ তছনছ হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, বৈশাখ মাসে শিবলিঙ্গে প্রতিদিন জল অর্পণ করবেন সকাল সকাল, সকাল 8টার মধ্যে। 8টা বেজে যাওয়ার পর কিন্তু আর জল অর্পণ করবেন না। সকাল 8টার মধ্যে মহাদেবের মাথায় জল অর্পণ করে দেবেন। একটি করে বেলপাতা মহাদেবের মাথায় চাপিয়ে দেবেন। আর একটি বিশেষ উপায়ের কথা বলছি, সোমবার, শুক্লপক্ষের সোমবার বৈশাখ মাসে
এই কাজটা করবেন। সবুজ মুগ ডাল, মুগ ডাল বা কলাই সবুজ সবুজ যেটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, রান্নাঘরের ঠেকাঠেকি নয়। সবুজ মুগ ডাল আপনারা 108টা দানা নিয়ে নেবেন। সোমবার দিন এই কাজটা করবেন, দেখবেন জীবনে সফলতা আসবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের সোমবার, জীবনে সফলতা আসবে, জীবনে কর্মে বাধা আসবে না। পরিবারে যারা রোজগার করছে, ব্যবসা করছে বা চাকরি করছে, চাকরি পাবে এরকম সম্ভাবনা আছে, তারা অবশ্যই এই কাজ করবেন। আপনারা ওই মুগ ডাল সবুজ 108টা নিয়ে নেবেন। নেওয়ার পর সোমবার দিন নেবেন, অবশ্যই এই দিন নিরামিষ খাবেন। ওই মুগ ডাল নিয়ে একটা বাটিতে রাখবেন, মহাদেবকে স্নান করাবেন। আর হ্যাঁ, এখানে আপনাদেরকে বলি, বৈশাখ মাসে কিন্তু জলের ওপরে শিবলিঙ্গ বসিয়ে রাখবেন, জল বিনা রাখবেন না। স্নান করানোর পর আপনারা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করে দেবেন। ওই বেলপাতা অর্পণ করার পর ওই সবুজ মুগ ডাল দানা একটা করে নিন, ভগবানের মাথায় চাপান, আর বিশ্বাসের সঙ্গে মনের ভক্তি নিয়ে চোখ বন্ধ করে মহাদেবকে বলুন ওম নমঃ শিবায়। একটা করে দেবেন আর বলে যান ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে আপনারা বলতে থাকুন 108 বার। যদি এই কাজটা করতে পারেন বৈশাখ মাসের শুক্লপক্ষে সোমবার, তাহলে আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে। নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে কাজটা করবেন। তো আজকে আপনাদেরকে আরও একটি কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমে। এই বৈশাখ মাসে আপনারা যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে বা সেই শিবলিঙ্গ যদি ভেঙে আছে, তাহলে বৈশাখ মাসে পরিবর্তন করে নিতে পারেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে বৈশাখ মাসে কি পাল্টানো যাবে? হ্যাঁ, বৈশাখ মাসে পাল্টানো যাবে। তবে আপনারা আগে শিবলিঙ্গ একটি নিয়ে আসবেন বাড়িতে, তারপর ওই শিবলিঙ্গ স্থাপন করবেন। তারপর ওটাকে আগেরটাকে জলে দিয়ে দেবেন, বের করে নেবেন ওখান থেকে, একটা লাল কাপড়ে মুড়ে নিতে পারেন। আর ওই ওই জায়গাতেই যেখানে শিবলিঙ্গ আপনার রাখা আছে ঠিক ওই স্থানেই যে নতুন শিবলিঙ্গ এনেছেন সেটাকে স্থাপন করে নিন। তারপর পুরনোটাকে ভাঙাটাকে আপনারা জলে দিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই আগে আপনাকে নিয়ে আসতে হবে, আগে বিসর্জন দিয়ে দেবেন না যেন। বিসর্জন দেবার আগে অবশ্যই এই কথাটা মনে রাখুন, একটি কিনে নিয়ে আসবেন, তারপর পুরনোটাকে বিসর্জন দেওয়ার কথা ভাববেন, তার আগে নয়। কিন্তু যেভাবে পুজো করছেন পুজো করে যাবেন। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।